ফ্রগের প্রথমে হাফ বডিটা কেটে নিতে হবে। হাফ বডির জন্য আমি কাপড় নিয়েছি 1 গজ। দেখেন কাপড়টা যেমনি ছিল তেমনি সমান করে নিচ্ছি। হাফ বডির লম্বা 15 ইঞ্চি, একটু হালকা রাউন্ড দিবেন নিচে। 15 ইঞ্চি লম্বা দেখতে পাচ্ছেন। 16 ইঞ্চি নিলাম। কলার হবে, পিছনে পাটটা 1 ইঞ্চি বড় কাটবো। এর মাপ 13 ইঞ্চি, 2.5 ইঞ্চি, হাফ ইঞ্চি ডাউন দিবেন। বগল 6 ইঞ্চি, বডি 33, 4 ভাগের 1 ভাগ নিলেন। মাজা 27, 4 ভাগের 1 ভাগ। ওকে, পিছনে পাটটা কাটা হয়ে গেল। দেখেন কত সহজ। সামনের পাট, এখানে যেহেতু বোতাম হবে সামনে, বোতামের জন্য কিছু বাড়তি কাপড় রেখে দিলাম। 1.5 ইঞ্চি পরিমাণ। যেমন আছে তেমন করে কাটিং করে নিলাম। দেখেন আপনারা এরকম ভাবে করবেন। বাড়তি কাপড়টুকু বাদ দিয়ে দিবেন, যেটুকু বাড়তি নিয়েছিলাম পিছনে পাটে। কলারের কারণে সামনে পাটে একটু শর্ট দিলে কলারটা ভালো পড়বে। এই জিনিসটা কাটতে ভুলবেন না, তালি পাট। একটা চওড়া একটা চিকন করে সেলাই দিলে এখানে ঘাট পট্টি বোতাম পট্টি হয়ে যাবে। দেখেন কত সুন্দর সিস্টেম হয়ে গেল। এখন হাত ওখান থেকে উঠবে না। কাপড়টা ভুল করে নিয়েছে, এখানে 1.25 গজ কাপড় লাগতো কিন্তু 1 গজ নিয়েছে, এই জন্য আলাদা কাপড় থেকে হাতাটা
কাটিং করতে হবে। হাতা কুচি হবে, উপরেও কুচি নিচেও কুচি। বড় হাতা, কুচির ক্ষেত্রে হাতের মাপটা একটু লুজ করে দিতে হবে, যেহেতু কুচি দিলে যেন বগলা সেট হয়ে যায়। 4 ইঞ্চি নিলাম, এখানে 8 ইঞ্চি। কাপড় বেশি নিলে সমস্যা নাই, কুচির মধ্যে কমায় দিতে পারবেন। দেখেন হাতা কাটিং করা হয়ে যাচ্ছে। আপনাদের যেমন যেটা মাপ সেভাবে মাপ নিয়ে কাটিং করবেন, কারণ এক মাপে তো সবগুলো সেটিং হবে না, ছোট বড় হবে। সবচেয়ে বড় কথা হচ্ছে আইডিয়াটা বড়। এখন নিচের কুচির পাটটুকু আমি কেটে নিব। 2 গজ কাপড় আছে, এখানে 2 গজ কাপড় লাগবে না। যতটুকু ঝুল বাস, হাফ বডিটা বাদ দিয়ে নিচের কাপড়টুকু কাটিং করে নেবেন। ভালো করে সমান করে নেবেন কাপড়গুলো। মুখটাও সমান করে নেবেন। যেটা আপনি লাম্বার থেকে হাফ বডি যেটা নিলাম সেই হাফ বডিটুকু বাদ দিবেন। দেখেন কত সহজ। একদম ইজি। ফিতা ইচ্ছা করলে ওখান থেকে কাটতে পারতাম, কিন্তু এখন ফিতাটা আমি এক্সট্রা কাপড় আছে যেহেতু আমি এখান থেকে কেটে নেব। কুচি একটু ভালো হবে, তাহলে কাপড়টা বেঁচে গেছে। আমার কাটিং করা শেষ। এই ফ্রকটা সেলাইয়ের ভিডিও আমি পরবর্তীতে দিচ্ছি, আপনার ইচ্ছা করলে সেলাই ভিডিও দেখতে পারবেন। ভালো থাকবেন, আবার দেখা হবে।